একসময় ডিজেল ইঞ্জিন মানেই ছিল ডেটোনেশন, ভাইব্রেশন এবং অনেক বেশি ধোঁয়া। কিন্তু আজকের সিআরএস ডিজেল ইঞ্জিনগুলো প্রায় সাউন্ডলেস, কোনো ভাইব্রেশন ছাড়াই অনেক স্মুথভাবে চলে এবং পারফরমেন্সও অনেক বেশি শক্তিশালী। তাহলে এই পরিবর্তনের পেছনে আসলে রহস্য কী? আসলে এই ইমপ্রুভমেন্টের পেছনে রয়েছে পাইলট ইঞ্জেকশন, মেইন ইঞ্জেকশন আর পোস্ট ইঞ্জেকশনের মতো আধুনিক প্রযুক্তি। আপনি ভাবছেন এক সাইকেলে একবারই তো ফুয়েল ইনজেক্ট করা হয়, কিন্তু না, সিআরএস ডিজেল ইঞ্জিন একবার নয়, একটি কনভাকশন সাইকেলে একাধিকবার ফুয়েল স্প্রে করে। আমাদের প্রথমেই জানতে হবে কেন একবার ফুয়েল ইনজেকশনই যথেষ্ট নয়। আগে এক সাইকেলে একবারে অনেক ফুয়েল ইনজেক্ট করা হতো, যার ফলে ইঞ্জিনে প্রচুর নকিং এবং ভাইব্রেশন আর ইনকমপ্লিট কনভাকশন হতো। এর ফলে ইঞ্জিনে বড় ধরনের ভাইব্রেশন এবং বেশি পরিমাণে নাইট্রোজেন অক্সাইড ও পার্টিকুলেট ম্যাটার তৈরি হতো। এই সমস্যা সমাধানে এসেছে কমন রেল এবং মাল্টিপল ইঞ্জেকশন সিস্টেম। মূল ভাবনা হলো পুরো ফুয়েল একবারে দেওয়ার বদলে তা ছোট ছোট অংশে ভাগ করে নির্দিষ্ট সময়ে দেওয়া। সাধারণত তিনটি মূল পর্যায় থাকে: পাইলট ইঞ্জেকশন, মেইন ইঞ্জেকশন এবং পোস্ট ইঞ্জেকশন। মাল্টিপল ইঞ্জেকশনের প্রথম ধাপ হলো পাইলট ইঞ্জেকশন। এটি মেইন ইঞ্জেকশনের ঠিক আগে কম্প্রেশন স্ট্রোকের শেষের দিকে ইনজেক্ট করা হয়। খুব সামান্য পরিমাণে, মাত্র 2 থেকে 5% ফুয়েল প্রথমে ইনজেক্ট করা হয়। এটাকে বলা হয় প্রিহিট। এই অল্প ফুয়েল প্রথমে জ্বলে উঠে কনভাকশন চেম্বারের টেম্পারেচার এবং প্রেশার সামান্য বাড়িয়ে দেয়। এতে দুটো বড় লাভ হয়। যখন মেইন ইনজেকশন হয় তখন চেম্বার আগে থেকেই গরম থাকায় বার্ন আর অতটা শক বা ধাক্কা দেয় না, ফলে ইঞ্জিন অনেক স্টেবল থাকে এবং ঠান্ডা অবস্থায় ইঞ্জিন দ্রুত এবং স্মুথলি স্টার্ট নিতে পারে। দ্বিতীয় ধাপ হলো মেইন ইনজেকশন, যা কনভাকশন সাইকেলের ঠিক সময়ে ঘটে, অর্থাৎ যখন পিস্টন টপ ডেড সেন্টার থেকে নামতে শুরু করে। এই ধাপে প্রয়োজনীয় ফুয়েলের 19% অংশ ইনজেক্ট করা হয়, যা ইঞ্জিনকে মূল পাওয়ার এবং টর্ক দেয়। কেন এই ধাপটা গুরুত্বপূর্ণ? কারণ পাইলট ইনজেকশনের পর চেম্বার আগে থেকেই উপযুক্ত তাপমাত্রায় থাকে, ফলে মেইন ইনজেকশনের ফুয়েল খুব দক্ষতার সাথে এবং সম্পূর্ণ জ্বলে ওঠে। এর ফলে কম ধোঁয়া তৈরি হয় এবং ইঞ্জিনের পারফরমেন্স সর্বোচ্চ হয়। এক কথায়, পাইলট ইনজেকশন একটি ঘরকে গরম করে আর মেইন ইনজেকশন সেই গরম ঘরে আগুন জ্বালায়। এবার আমরা আসি সবশেষ এবং এখনকার সময়ের সবচেয়ে আধুনিক স্টেপ, পোস্ট ইনজেকশন। এটা মেইন ইনজেকশন ও পাওয়ার স্ট্রোকের পরে ইনজেক্ট করা হয়, অর্থাৎ পিস্টন যখন নামতে শুরু করে তখন খুব সামান্য পরিমাণে, মাত্র 2 থেকে 3% ফুয়েল ইনজেক্ট করা হয়। এই ফুয়েল ইঞ্জিনের পাওয়ার বাড়ায় না, বরং কমায়। তাহলে কেন এই পোস্ট ইনজেকশন? মূলত এর উদ্দেশ্য হলো ইমিশন কন্ট্রোল করা। এই ফুয়েল সম্পূর্ণভাবে জ্বলে না, বরং এক্সজস্ট ম্যানিফোল্ডে গিয়ে ডিপিএফ বা ক্যাটালিটিক কনভার্টারকে গরম করে। এই গরমে ডিপিএফে আটকে থাকা ক্ষতিকারক কালো কণা বা শর্টকে পুড়িয়ে ছাই করে দেয়। এই পদ্ধতিকে বলে ডিপিএফ রিজেনারেশন। ফলে এই ইঞ্জিনগুলো আরও পরিবেশ বান্ধব হয়।